50টি বছর ধরে এই বাংলাদেশের মুসলমানদেরকে ইমানের দাওয়াতটাই দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানগুলি ইমানের দাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তারা 3000 লোক পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের দাওয়াত ছাড়া মানুষকে ভালো করতে পারবেন না। জুলুম করে নির্যাতন করে মানুষকে নিজের দলভুক্ত করা যায় না। মানুষকে নরম করে দাওয়াত দিলি কর্মী বানানো যায়। আর আসতে কোন ঠিক আপনারা এটা কি ভারতের কাছাকাছি মনে হয়? এই দেশ কি ভারত? তো আপনারা যেভাবে কথাবার্তা বলছেন এই কথাবার্তাতে কি আল্লাহ খুশি হবে? এত হাজার মানুষ যদি আল্লাহ পাকের একটু কথা সুবহানাল্লাহ জোরে বলতেন, আমি ওঠার পর থেকেই আপনাদের মনটা খুবই মরা এবং তাফসীর শুনছেন মৃত্যু মানুষের মতো শোনেন, মরার মতো তাফসীর শুনবেন না। কোরআন এসেছে জীবন্ত মানুষের কাছে। কোরআন কবরস্থানে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিল শোনাচ্ছি জীবন্ত মানুষের কাছে। ঠিক কিনা বলে? একটু ঠিকঠাক হুনকার যদি না দেন সেই মাহফিল 100% বরকত হয় না। বক্তার ইখলাস লাগবে, শ্রোতারও ইখলাস লাগবে, উভয় ইখলাস আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। ভারতে তাফসীর মাহফিল করতে গিয়েছি, কোনো সুবহানাল্লাহ বলে না, চুপ করে বসে থাকে। ওয়াজ আমার উঠলই না, মাহফিল শুধু করলাম। ওনারা বলল দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো তৃপ্তি লাগলো না। কারণ চুপ থেকে বসে থাকলে শুধু ওয়াজ হয় না, শ্রোতাদের মধ্য থেকে উৎসাহ দিতে হয়। আর আসতে কম ঠিক, যত ওখান থেকে চিল্লাবে এখানে তত স্পিড বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলে। ওখান থেকে যত চিল্লাবেন, যত স্লোগান আসবে, এখান থেকে তত স্পিড বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ইমানের দাওয়াত, আমরা এখানে এসেছি ইমানের দাওয়াত দিতে, মানুষকে আল্লাহকে বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দল বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দ্বীন বুঝাতে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য কোনো তাফসীর মাহফিলে যায় না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা আমাদের ডানে বামে বসা ছিল, পুলিশ বসা ছিল। যে সমস্ত বক্তাদের মাহফিলে গন্ডগোল হচ্ছেন, মারামারি হচ্ছেন, বক্তাদেরও কিছু দোষ আছে, দেখাই যাচ্ছে। যিনি বিএনপি করে, ইনি আওয়ামী লীগ করে, এখানে যদি আমি ওদের নামে বলি ফাসাদ সৃষ্টি হবে। আপনি কেন বলতে চান সেই কথাগুলি? ঠিক কিনা বলে? কেন বলতে চান? আমার এই ছোট্ট জীবনে তাফসীর মাহফিল করলাম, গোপালগঞ্জে করলাম, হাসিনার বাড়িতে করলাম। আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা আমার তাফসীর শুনে আমার টুপি চাইছেনি তারা, আল্লাহু আকবার বলে। কই মারামারি তো হইল না। মারামারি বক্তাদের, ইমামদের কোরআন আগে বুঝতে হবে। আপনি যে জাতিকে বুঝাতে আছেন, আপনি সরাসরি নাম নিয়ে আলোচনা করবেন না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কাউকে আপনার কর্মী বানাতে হলে আপনি সেই দলের নেতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহ পাক আপনার সেই দলের কর্মীরা আপনার দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাহফিল থেকে কোনো দলের আলোচনা হবে না। আমরা একটা দলের আলোচনা করব, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? এই দলের স্রষ্টাকে আল্লাহ পাক বলছে, আমি ইসলাম আমি বানিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন, কারণ ইমান যদি গ্রহণ করেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি জীবনে শেষ কালেমা লা ইলাহা পড়ে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করব? সমস্ত নবীরা কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন।
এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আর কালেমার দাওয়াতটা কাকে দিবেন, ইমানের দাওয়াতটা কাকে দিবেন, সেই পদ্ধতিটা আল্লাহ পাক শিখা দিচ্ছেন। ইমানের দাওয়াতটা কাকে দিবেন? সমাজে অসংখ্য লোক থাকবে, অসংখ্য লোক থাকবে, ভালো মানুষগুলিকে 5 ওয়াক্ত নামাজের সময় কালেমার দাওয়াত দিচ্ছে তাবলীগের ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজীদেরকে দাওয়াতি কাজ করতেছেন, বাইরে গিয়ে দু একজন মুসলমানদেরকে আহ্বান করছেন, অথচ কালেমার দাওয়াত দেওয়ার ট্রেনিংটা আল্লাহ পাক এইভাবে দিচ্ছেন। সমাজে অসংখ্য মানুষ ছিল, মুসা ইসলামে যখন ওহী নাজিল হয়ে গেল, ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ পাক মুসাকে ওহী করলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোকে ওহী করছি এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের রাজপ্রাসাদে নিয়ে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোন গরিব লোকের কাছে প্রথমে, কোন ব্যবসায়ীর কাছে কালেমার দাওয়াতের হুকুমটা পেশ করলেন না। আল্লাহ পাক হুকুম পেশ করলেন ফিরআউনের পার্লামেন্টে। কারণটা কি? কারণ পার্লামেন্টে যদি কোরআনের আইনটা জারি হয়ে যায়, পার্লামেন্টে যদি কালেমা আইন জারি হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য ইমানের দাওয়াত প্রথম দোয়ালিন যিনি রাষ্ট্রপ্রধান, আল্লাহু আকবার বলে। কারণ ইমানদার যদি রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়, তাফসীর মাহফিলে বাধা দিবে না, অনুমতি লাগবে না। রাষ্ট্রপ্রধান যদি কোরআনের ইমানদার হয়ে যায়, তাফসীর কারক জেলখানায় থাকবে না। রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়ে যায়, দলের লোকেরা চাঁদাবাজি করলে বহিষ্কার করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক হুকুম করলেন, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত নিয়ে যাও পার্লামেন্টে, ফিরআউনের কাছে চলে যাও। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে, তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। তাগুত ছিল ফিরআউন। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে, কোন ঘরের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে, সেই ঘরে নামাজ তো হবেই না, আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ 16টা বছর একটা মরা মানুষের ছবি টাকার মধ্যে ছাপানো ছিল, সেই ছবি পকেটে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে, ঠিক কিনা বলে? আমরা কিন্তু ছবির পক্ষে ছিলাম না, কিন্তু উনি ক্ষমতা দিয়া, পুলিশ দিয়া, রাত দিয়া 16টা বছর মরা বাপের নামে ছবির কাগজে ছাপাইয়া দিলেন, টাকার মধ্যে ছাপাইয়া দিলেন। টাকা বান্ডিল পকেটে ছিল, ব্যাগের মধ্যে ছিল, বাইরেও ছিল। নামাজ আদায় করেছি, কারণ নিজেরাই আল্লাহর আইন শুধু অমান্য করেনি, ক্ষমতায় আসা গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আল্লাহ পাক মুসাকে এই জন্য বলছেন, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত প্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে আসলেন, ফিরআউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, জাহাপানা মুসা কিন্তু আসতেছে, শুনেন, বাঁচতে পারবেন না। ফিরআউন আগে থেকে মুসার টার্গেট করত। ফিরআউন জানতো আমার পথের বাধা হলো মুসা, আমার ক্ষমতাকে নন্ডভন্ড করতে পারে একমাত্রই মুসা। মুসা আলাইহিস সালামের ভয়ে ফিরআউন 90টি দরজা করলেন, বেশ নিরাপত্তার বেষ্টনী করলেন, যাতে করে একটা দুইটা দরজা ভেদ করে আসতে পারে। 90টি দরজা করলাম, যাতে করে
সে আমার কাছে আসতে না পারে। মুসা ইসলাম দরজার কাছে চলে গেলেন, মূল দরজার কাছে চলে গেলেন, প্রবেশ দ্বারের কাছে চলে গেলেন। পুলিশ দিয়া, আর্মি দিয়ে সবগুলি দরজা তালা মেরে দিয়েছে, পুলিশ পাহারা রেখে দিয়েছেন। মুসা ইসলাম দরজার কাছে গিয়া বসে রয়েছে। আল্লাহ পাক বলে, মুসা রে ভেতরে ঢোক। আল্লাহ কিভাবে ঢুকবো, দরজা তো বন্ধ। একটা দুইটা নয়, 90টি দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, মুসা আমি যেহেতু তোমাকে পাঠাইছি ফিরাউনের কাছে, ফিরাউনের সিদ্ধান্ত কখনো তো কবুল হয় না। ফিরাউন চেয়েছিল তোমাকে আসতে দেবে না, তোমাকে আসতে দেবে না বলে 24,000, অন্য রেবাতে আছে 80,000 শিশুকে হত্যা করলো ফিরাউন। আল্লাহ পাক বলছেন ফিরাউন তোমাকে আসতেই দিবে না বলে 80,000 শিশুকে হত্যা করলো, জব করলো। আর আমি তো সেই আল্লাহ, ফিরাউনের ঘরে আমি তোমাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুতরাং ফিরাউন চেয়েছিল তুমি আসবা না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি মুসাকে পাঠাবো, তোমার ঘরের মধ্যে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। কারটা কবুল হয়েছে? কারটা কবুল হয়েছে বলেন? আল্লাহ পাক একটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলছে মুসা ভয় পেও না, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি লাঠি? একটা বাড়ি মারো দরজায়। প্রবেশ দ্বারে একটা বাড়ি মারলেন। ইবনে কাসির বললেন একটা বাড়ির ধাক্কায় 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। মুসা ইসলাম প্রবেশ যখন করছে, পুলিশগুলি, বাহিনীগুলি, ফিরাউনের পেটুয়া বাহিনীগুলি চোখ বন্ধ করে অন্যদিকে দাঁড়ায় রয়েছে। এক পুলিশ আর এক পুলিশকে বলে, তাকাও মুসার দিকে তাকাও, দেখো অবস্থাটা কি তার। মুসা ইসলাম তো প্রবেশ করলেনই, মাথা দিয়া যেতেছেন ফিরাউনের কাছে, আর মাথা দিয়া ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা ইসলামকে আল্লাহ অনেকগুলি মর্যাদা দিয়েছিলেন, তার মধ্যে মাথা দিয়ে একটা ধুমা উড়াটাও ছিল মর্যাদা। সুবহানাল্লাহ। মাথা দিয়ে ধুমা উঠত। যখন রাজপ্রাসাদে ঢুকতেছি, এক বাড়িতে লাঠির 90টি দরজা, পুলিশ টুলিশ সব একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক পুলিশ কয়, বেটা ফিরাউনের বাপ আইতেছে, তাকায় দেখ, মাথা দিয়ে ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। পুলিশগুলি দেখে অনেকগুলি পুলিশ বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা ইসলাম যখন আরো রাগ করত, তখন কোকড়া কোকড়া চুল থাকতো মুসা ইসলামের মাথায়, আর পাকড়ি পরতে, এই পাকড়িগুলি ভেদ করে, এই কোকড়া কোকড়ি চুলগুলি পাকড়ি ভেদ করে আলিফের মতো খাড়া হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কারণ যেই রকম ছিলেন ফিরাউন, এই রকমের ফিরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের মুসাকে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 990 জন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে বসে গল্প গুজব করছেন, আর অমনি মুসা আলাইহিস সালাম পার্লামেন্টের ভেতরে গিয়া জোরে সোরে একটা জিকির দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। যখন কালেমার জিকির যখন পার্লামেন্টে করলেন, ফিরাউনের চোখ তো উপর দিকে উঠে গেছে, এতগুলি দরজা, এতগুলি পুলিশ, কোনো কাজে লাগলো না। এবার
ফিরআউন বলছেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে ফিরআউন বললেন মুসা রে, আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, পার্লামেন্টে যদি আবার কোনো দিন আসো, তাহলে আমি তোমার ব্যাপারে কি করব শোনো। লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি কালেমার দাওয়াত দাও, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। এই হুমকি ধুমকি পায়া মনে হয় মুসা ইসলাম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে? মুসা ইসলাম ভয় পায় নাই, কারণ সুবহানাল্লাহ, বরঞ্চ ঈমান আরো জ্বলে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। বারুদ যদি কারো ভেতরে থাকে, বারুদ আগুন পাইলে বারুদ বিস্ফোরণ ঘটবে, ঠিক কিনা? যেমন ইমানের চাপাটা 16 বছর হাসিনা আগস্ট ইমানের বিস্ফোরণ দেখেছে, ইমানের বিস্ফোরণের ভয়েতে দেশ থেকে পালায়ে গেছে। আমার ভাইরা, বারুদ ইমান হলো বারুদ। আগুন যখন বারুদে যখন আগুন লেগে যাবে, বিস্ফোরণ ঘটে যাবে, ইমানদার লোকেরা কাউকে ভয় পাবে না। ভয় পাবে কাকে? ফিরআউন পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোন প্রমাণ আদি আছে নাকি? আল্লাহ পাক বলে মুসা রে, এক সেকেন্ড দেরি করো না। 990 জন পার্লামেন্ট সদস্যের সামনে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি লাঠি? লাঠিটা ফালায়া দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফালায়া দিলেন। হিয়া হাইয়াতুন তাসা, অমনি বড় অজগর সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। যখন লাঠি ফালায়া দিছে, লাঠিটা সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন আমি সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি, সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম সেই যুগে জাদুর প্রভাব ছিলেন। সমস্ত জাদুঘরকে খতম করার জন্য আল্লাহ পাক মুসার লাঠুকে সাপ বানায়া দিলেন। এটা ছিল মুসার মর্যাদা। মুসা আলাইহিস সালামের মর্যাদা। দাউদ নবীর মর্যাদা ছিলেন লোহাটাকে যদি হাতের মধ্যে নিয়ে চাপ মারতেন, লোহাটা গলে ইচ্ছা মতো অস্ত্র হয়ে যেত। নবী সুলাইমানের মর্যাদা ছিল আরো অনেক বড় মর্যাদা। তার সাথে একটা ছোট তক্তা থাকতেন, তক্তা কাঠের তক্তা। তার সঙ্গে যতগুলি সফর সঙ্গী থাকতো, 1000 থাকুক আর 2000 থাকুক না কেন, এই তক্তাটা বালুর উপরে বসাইয়া দিতেন। মানুষ যতটুক জায়গা লাগবে, 2000 লোক যতটুকু জায়গা লাগবে, এই ছোট্ট তক্তাটা তত দূর প্রশস্ত হয়ে যেত। ইবনে কাসির আরো তত্ত্ব দিলেন, আব্বাস বললেন সর্বশেষ এই তক্তাটার উপরে ইঞ্জিল বিহীন তক্তা, পাইলট বিহীন বিমান। আল্লাহু আকবার বলে। আজকে পাইলট বিহীন বিমান আমেরিকা বানাচ্ছে। পাইলট বিহীন বিমান দেখাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দান করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তক্তার উপরে সর্বশেষ 3.5 লক্ষ লোককে নিয়ে নবী সুলাইমান সূর্য যেখান থেকে ওঠে আর ডুবে 1 ঘন্টায় আকাশে ভ্রমণ করেছে। 3.5 লক্ষ মানুষকে নিয়ে এই তক্তা আকাশের উপরে উড্ডীন করেছে। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ বলেন এই তক্তাটার গতি ছিল 6 মাস ধরে দ্রুতগামী ঘোড়া যদি যতটুক 6 মাস ধরে যাবে। আর নবী সুলাইমান সালামের তক্তা, পাইলট নাই, ইঞ্জিন নাই, তক্তা ছাড়াইয়া দিতেন। বালুর উপরে যতটুকু লোক, যতটুকু জায়গা দরকার, এই তক্তা অটোমেটিক প্রশস্ত হয়ে যেত। 3.5 লক্ষ মানুষকে নিয়ে এই তক্তা মহাশূন্যে ভ্রমণ করেছে। আল্লাহু আকবার বলে। ঈসা ইসলামিক আলা মর্যাদা দান করলেন। জন্মান্ধ যখন তার কাছে আসতেন, তিনি যে নবী, লোকেরা বিশ্বাস করেন না, এই জন্য আল্লাহ পাক তাকে মর্যাদা দান করে, মৃত মানুষকে জীবিত করার তাকে ক্ষমতা দান করে দিলেন। আর জন্মান্ধদেরকেও
চক্ষুষ্মান ভালো বানানো তৌফিক দান করে দিলেন। জন্মন্ধের চোখে হাত বুলালে জন্মন্ধ ভালো হয়ে যেত। আর মৃত্যু মানুষের কাছে গিয়া কোরআনে তিনি ইঞ্জিল থেকে যখন তেলাওয়াত করতেন, মৃত্যু মানুষও জীবিত হয়ে যেত। এটা হলো নবীর মর্যাদা। সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নবীও মরে গেলেন, মর্যাদাও মারা গেলেন। মুসা ইসলামকে যারা লাঠি দিলেন, এই লাঠিটা যখন ফালাতো সাপ হয়ে যেত। এই সাপ থেকে মিশরের লোকেরা ভয় পেয়ে গেলেন। গোটা দুনিয়াবাসী সাক্ষী মুসা ইসলামের লাঠিটা সাপ হয়েছে। আল্লাহ পাকেও বলছেন লাঠিটা সাপ হয়ে যেত, কিন্তু এই লাঠিটা নিয়ে মুসা আলাইহিস সালাম কবরে যায় নাই, দুনিয়াতে এই লাঠিটা রেখে গেছিলেন। কিন্তু নবী মারা গেলেন, মর্যাদাটাও আর ব্যবহার করতে পারল না। নবীটাও মারা গেল, মর্যাদাটাও মারা গেল। ওই লাঠি দিয়া মুসা আলাইহিস সালামের কোন উম্মত একটা ছোট্ট সাপও বানাইতে পারে নাই। পেরেছে? একটা ছোট ঘোড়া সাপও বানাইতে পারছে। নবীও মারা গেলেন, মর্যাদাও মারা গেলেন, ওটার ব্যবহারযোগ্য হলো না। দাউদ আলাইহিস সালাম মরে গেলেন, কিন্তু লোহাটা দুনিয়াতে ছিলেন, কোন উম্মত ওই লোহাটা হাতে চাপ দিয়ার অস্ত্র বানাতে পারলেন না। নবীও মারা গেলেন, মর্যাদাটা মারা গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তক্তাটা নিয়ে কিন্তু কবরে যায় নাই, ওই তক্তা দুনিয়াতে ছিল। ওই তক্তা দিয়া নবী সুলাইমান গোটা দুনিয়া ভ্রমণ করলেন, কিন্তু এই তক্তা দিয়ে উম্মতের নাড়াচাড়া করলো, কিন্তু এই তক্তা দিয়া এক হাত উপরে আর কেউ ভ্রমণ করতে পারলো না। ওই তক্তাদের কোনো দাম নাই, তক্তা দিয়া কেউ আকাশে উঠতে পারেনি। মানে নবীও মরে গেছে, মরে যাও শেষ, মরা গেছে। ঈসা ইসলামকে আল্লাহ